বন্ধুরা, এটা কি বলো তো? তোমরা যেটা ভাবছো সেটাই, এটা হলো কচুর শাক। আজকে আমার বরমশায়ের আবদার, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাবে, তাই জন্য এটাও তুলে এনে দিয়েছে। আমি ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এটা ছাড়ানো খুবই কঠিন কাজ, হাত প্রচুরভাবে চুলকায়, আমারও চুলকাচ্ছিল। এবারে এটাকে আমি সিদ্ধ করে নেব, তার জন্য হাঁড়িতে জল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে ভালো করে সিদ্ধ করে নরম করে নেব। কচুর শাকগুলোকে এবার আমি জলের মধ্যে দিয়ে নেব সিদ্ধ করে নেওয়ার জন্য। সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই জন্য জনতাতে সিদ্ধ করে নিচ্ছি, নাহলে অনেকটা গ্যাস পড়ে, তাই জন্যে একটু টাইম লাগবে, কিন্তু জনতাতে ভালো করে সিদ্ধ করে নেব। ভালো করে সিদ্ধ করে নিতে হবে, এখনও অনেকটা সিদ্ধ হবে, অনেকটা মজে গেছে, আরও হবে। আমি আরও কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নেব। কচু সিদ্ধ হয়ে গেছে, এবার কচুটা ছেঁকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। জলটা পুরো ঝরিয়ে নেবো, ছেঁকে তুলে ঝুড়িতে। কচু সিদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। আর ইলিশ মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। ইলিশ মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমরা কড়াইতে তেল নিয়ে তার মধ্যে সাদা জিরে দিয়ে তেজপাতা দেব, তারপরে ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা কিছুটা কুচি করে রেখেছি সেটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তার মধ্যে কচুটা ঢেলে দেবো। কচুটা আমি কড়াইতে দিয়ে নিলাম। এবার এর মধ্যে স্বাদ মতন নুন দেব আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এবার আমি এর মধ্যে কয়েক দানা চিনি দিয়ে নিচ্ছি। আমরা কচুতে চিনি খাই, তোমরা যদি দিতে চাও তাহলে দিতে পারো, আবার তোমরা না দিতে চাইলে নাও দিতে পারো। আমার কচুর শাকটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ইলিশ মাছের ভেজে রাখা মাথাগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে ভেঙে নাড়াচাড়া দিয়ে নেব। আমার কচুর শাক বানানো কমপ্লিট। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। কচুর শাক হতে পারে বন জঙ্গলে, কিন্তু খেতে খুব সুস্বাদু।